শুরুর দিকে যখন কেউ এভাবে প্র্যাকটিস করে আসে যে সে চিন্তা করে করে আটকে আটকে শিখে তারপর সলভ করতেছে, এই জিনিসটার একটা আনন্দ আছে। আচ্ছা, আমাকে দুইটা জিনিস একটু বলো যে 150 প্রবলেম হ্যাঁ, যে সলভ করছিলে এটা কি তুমি কোড ফোর্সেস থেকে সলভ করছিলে এবং কতদিন তোমার সময় লাগছিল, এবং সেইখানে তোমার এই কোড ফোর্সেস বা যেখান থেকে সলভ করো না কেন সেই 150টা তো তুমি ডেফিনেটলি একদিন, এক সপ্তাহ বা এক মাসে সলভ করো নাই। সো ওই হ্যাঁ। জার্নিটা একটু ডিটেইলি স্টার্টিং থেকে স্ট্রাগলটা প্রসেসটা সম্পর্কে একটু ধারণা দাও আমাদেরকে, যাতে যারা শুরু করতে আচ্ছা, চায় ওদের জন্য একটু সুবিধা হয় আর কি। রাইট। আমি সুবিন স্যারের বই শুরুতে শুরু করছিলাম। তো মানে আমি যখন প্রবলেম সলভিং এর সাথে ইন্ট্রোডিউসড হয়েছি তখনই ওই বইটা ইন্ট্রোডিউসড হয়েছিল, মানে আমার এন্ডে। তোমরা বইটা আরো আগে থেকে ছিল। 51টা প্রবলেম ওইটা? ওটা না, ওই কম্পিউটার প্রোগ্রামিং এর যে প্রথম বইটা ও আচ্ছা, সেটা। বেসিক সি এর যে বইটা ওইটা, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি। তো ওই বইটা দিয়ে মোটামুটি আমি ওটা পড়া শুরু করলাম। ইভেন বইটার যে শুরুতে লেখা ছিল যে এই বইটাকে কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেটাও আমি ভালো করে পড়ে নিছিলাম। তো ওখানে লেখা ছিল যে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, সলিউশন না দেখে। তারপর যখন আমি ফাইনালি আটকে যাচ্ছি হচ্ছে না, তখন গিয়ে সলিউশনটা দেখতে। তো আমি পুরো বইটা ওভাবেই কমপ্লিট করছি। সো আমি চেষ্টা করছি আগে নিজের মধ্যে এই জিনিসটা নিয়ে আসার। ডেফিনেটলি আমি পারি না, বাট এর মানে এই না যে আমি লেটস সে একটা হিন্ট থেকে আরেকটা হিন্ট আনা, তারপর আরেকটা হিন্ট আনা বা অবজারভেশন আনা, তারপর সলিউশনটায় পৌঁছানো, এই জিনিসটা খুবই এনজয়েবল। শুরুর দিকে যখন কেউ এভাবে প্র্যাকটিস করে আসে যে সে চিন্তা করে করে আটকে আটকে শিখে তারপর সলভ করতেছে, এই জিনিসটার একটা আনন্দ আছে যে এটা আমি পারতাম না, বাট আই হ্যাভ ওয়ার্কড ফর ইট অ্যান্ড ফাইনালি আমি নিজেই সলভ করছি। তো এটা আমাকে একটা কনফিডেন্স দিচ্ছে যে আমি পারি। ইভেন তো ওই প্রবলেমগুলো সহজ, বাট ওইটা যে কোনো বিগিনারের জন্য সহজ হওয়া জরুরি না, তার একটু পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রম করা লাগবে ভেবে অনেকে মনে করে যে এটা আমাকে দিয়ে হবে না, বাট এটা ট্রু না। আমি চেষ্টা করতে থাকলে ইভেনচুয়ালি দেখা যাবে যে আমি রিচ করে ফেলবো ওই সলিউশনটাতে। কারো হয়তো 5 মিনিট লাগবে, কারো হয়তো এটা 1 ঘন্টা লাগবে। ধরেন আমি সেক্ষেত্রে 1 ঘন্টাই দিছি। আমার কাছে মনে হয়েছে এটা আমি করতে চাই, আমার 1 ঘন্টা লাগলে আমি 1 ঘন্টাই দিব। তো দ্যাট ওয়াজ হাউ আই অ্যাপ্রোচড দ্য প্রবলেমস। তো ওখানে ওই সুবিনের বইটা শেষ করার পর আম, তারপর হচ্ছে ওই ইউআরআই মোটামুটি ভালো করে ধরা হয়েছে। ওইটা ওইটা আমি কাইন্ড অফ ব্যাক অ্যান্ড ফোর্থ করতাম, যে আমি ওখানে কিছুটা আটকালে সুবিন স্যারের বইটা দেখে আসতাম। আবার একটা রেফারেন্স বইও ছিল যে কোডিং সাইডে কোনো কিছু যদি জানা লাগে তো সেটা আলাদা করে দেখা। গুগলও ছিল, বাট দেখা যেত যে বই থেকে দেখলে মনে হতো যে আমি আর একটু বেশি শিখতেছি, এরকম ফিল হতো। তো বই প্রেফার করতাম ওই টাইমে। তো ওই দুইটা বই পাশে থাকতো অ্যান্ড আমি প্রবলেম সলভ করতে থাকতাম। এমনও হয়েছে যে আমি একটা ক্যাটাগরির ইজিয়ার ভার্সন গুলো শিখে ফেলছি, বাট হার্ডার ভার্সন মানে ইটস কোয়াইট হার্ড ফর মি। তো তখন দেখা যাচ্ছে যে আমি ইনাফ চেষ্টা করার পরে সেটা দু একটা প্রবলেম শিখেও করছি। আমি শুরুতে এরকম হচ্ছিল যে আমি মানে আমার যে মেন্টর ছিল মাহমুদ স্যার, তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করতেছি যে আমি তো বেশি আটকাচ্ছি, মানে এখন কি হবে, আমি তো পারি না, এরকম ফিল হয়। পরে উনি বললো যে আম, চেষ্টা যেটুক হচ্ছে সেটুক, মানে উনি দেখতেই পাচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছি, দ্যাট ইজ গুড। কিন্তু দেয়ার উইল বি সাম প্রবলেমস বা হার্ড প্রবলেম যেগুলো থাকবে, এমন হতে পারে যে সেইটা করতে যা যা লাগে সেটা আমার মধ্যে আমি জানিই না। সো ওইটা আমার মধ্যে এজন্য আসতেছে না। তো ওইটার নলেজটা বাড়ানোর চেষ্টা করা, বা কিছু ক্ষেত্রে লেটস সে আমি নলেজ জেনেও অ্যাপ্রোচ ভুল করতেছি দু একটা। তো কিছু ক্ষেত্রে সেটার মানে হিন্ট নেওয়া, মানে যারা পারে তাদের থেকে হিন্ট নেওয়া। তো তখন আমার মেন্টরই আমাকে মোটামুটি আমি কোথাও আটকালে আমাকে সাপোর্ট করতো। এর পাশাপাশি দু একটা সলিউশন আমার দেখা লাগতো হঠাৎ করে। ওটা আমি প্রেফার করতাম না কখনো, যে ওটা আমার ফিল হতো যে আমি যদি ডিরেক্টলি কোড দেখি দেন আই এম নট লার্নিং এনিথিং। তো ওটা ইট ওয়াজ লাইক দ্য লাস্ট রিসর্ট। অ্যান্ড এখন মানে বড় হওয়ার পর আরো জানতে পারতেছি বা বুঝতেছি যে আসলে আমি ওই সময় যদি না শিখতাম দু একটা জিনিস, তাহলে আসলে আমি আটকে যেতাম অ্যান্ড আমার প্রোগ্রেসই পুরোপুরি আটকে যেত। তো ওটা ওই শেখার ওয়েটা আসলে শেষ রিসর্ট হিসেবে ওইটাই। আমি ইনাফ চেষ্টা করে ফেলার পরে আই ক্যান লার্ন সামথিং ইফ আই ক্যানট সলভ ইট। তো ওভাবে শিখতে শিখতে দেখা যেত যে ওখানে এইমটা এমন ছিল 150টা প্রবলেমে যে ওগুলো আসলে আপনার কোডিং স্কিলটাকে বাড়াবে। এটার উদ্দেশ্য এটা না যে আহ, আপনার থিঙ্কিং খুবই ভালো হবে বা আপনি লজিক্যাল থিঙ্কিং, কমপ্লেক্স যে থিঙ্কিং গুলো আসবে বা অ্যাডহক যে প্রবলেমস গুলো, ওগুলো ওর মধ্যে ইনক্লুডেড ছিল না। ইট ওয়াজ জাস্ট ফর কোডিং।
অ্যান্ড এটা কেউ চাইলে কোড ফোর্সেস থেকেও করতে পারে, বাট ওই সময় মানে একটা গুড ফিট হিসেবে হচ্ছে ইউআরআই বা এখনকার বিক্রম ছিল। ওখানে ওই ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া থাকে যে এইটা এই ক্যাটাগরি, সো ক্যাটাগরিতে স্ট্রেংথ বাড়াতে গেলে ক্যাটাগরি ধরে ফিল্টার করা যেত। তো এভাবে কোনোটাই যদি উইক ফিল করতাম সেটাতে বেশি প্র্যাকটিস করতাম, এরকম হতো। তো এইটা আসলে একটা ফেজ হিসেবে ধরা যায় যে কোডিং শেখাটা সবার আগে জরুরি। তখন আমি মানে চিন্তা কতটুকু ডেভেলপ করলাম, মানে আমার কমপ্লেক্স থিঙ্কিং পারা লাগবে এই জিনিসটা তখনকার রিকোয়ারমেন্ট না। যখন আমি কোডিং এ কমফোর্টেবল হয়ে গেলাম তখন দেখলাম যে আমি অ্যাডহক প্রবলেম সাজেস্ট করলাম আমার মেন্টর। তো আমি অ্যাডহক প্রবলেম ধরলাম, ধরে দুইটা প্রবলেম করেই বলতেছি যে না এটার ধরনই আলাদা, এটা আমাকে দিয়ে হবে না। তো তখন আবার চিন্তা পড়ে গেলাম আমাকে দিয়ে হবে কিনা। আমি আমার স্ট্রাগল গুলো বলতেছি বিকজ এইটা দিয়ে আমি জানি অনেককেই যাইতে হয়, and এই স্ট্রাগল গুলোর মধ্যেই মানুষ গিভ আপ করে ফেলে। তো পিপল শুড নো যে আই হ্যাভ স্ট্রাগলড অ্যাজ ওয়েল। তো অ্যাডহকে শুরুতে আটকে গেছি, পরে আম, আমার মেন্টর আমাকে বললো যে এটা হওয়ারই কথা, এটা বারবার হবে, কন্টিনিউয়াসলি হবে, এটা সারা জীবনই হবে, যে নতুন একটা জিনিস আসবে আমি পারবো না। তো ইটস আ নর্মাল থিং, তো এটা নিয়ে মানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। রাদার হি সাজেস্টেড মি টু বি পেশেন্ট অ্যান্ড বি পারসিস্টেন্ট। তো আমি মানে আমার পার্সিভারেন্স মোটামুটি ভালোই ছিল, তো এটা আমাকে কাইন্ড অফ জাস্ট পয়েন্ট করছে যে হ্যাঁ ইউ শুড ওয়েট ফর দিস। তো আমি ওটাতে মোটামুটি একটু টাইম দিয়ে কাজ করতে করতে যখন দেখলাম যে আমার প্রথম যে ধাক্কাটা বা বাধাটা 5-10টা প্রবলেম সলভ করার পরে আমি কাইন্ড অফ ফিগার আউট করা শুরু করলাম যে ওকে প্রবলেম গুলো তাহলে একটু ধরন বদলাইছে, এটাতে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা লাগতেছে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করা লাগতেছে। তো ইট ওয়াজ লাইক লেভেল 2। সো লেভেল 2 তে তখন এভাবে কাজ করতেছি। এটা আসলে ওই 150-র মধ্যে না, অ্যাডহকটা।